শীত আসলেই দেশ জুড়ে বেড়ে যায় টাঙ্গাইলের তৈরি শালের চাহিদা। তবে উদ্বেগ বাড়ছে কাঁচামালের দাম বৃদ্ধি নিয়ে। পুঁজি স্বল্পতায় ভুগছেন এই পেশায় জড়িতরা। তাই সরকারের সহায়তার দাবি করছেন ব্যবসায়ীরা। রঙিন সুতার আকর্ষণীয় নকশায় তৈরি টাঙ্গাইলের শাল, স্থানীয় তাঁতিদের তৈরি দৃষ্টিনন্দন এসব শালের কদর রয়েছে দেশব্যাপী। তবে এবছর চাহিদা থাকলেও আশানুরূপ লাভ হচ্ছে না ব্যবসায়ীদের। সর্বনিম্ন 250 টাকা থেকে 1200 টাকা দামের এই শাল ছোট ব্যবসায়ীরা শীত মৌসুমেই শালের কাজ করান। কাঁচামালের দাম বৃদ্ধিতে তাই বিপাকে পড়েছেন তারা। বাজারে এই শালের চাহিদা থাকলেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় এই পেশা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন প্রান্তিক তাঁতি ও ব্যবসায়ীরা। বর্তমানে উপস্থিত যে আমরা ব্যবসা করি 5 বছরের মধ্যে সব লস খাইতে খাইতে ব্যবসা বাদ দিয়ে অনেকে বিদেশ চলে গেছে। যে অবস্থা, সুতা এনাতার যে দাম আর দ্রব্যমূল্যের যে দাম, সেই হিসাবে আমরা কোনোভাবেই ব্যবসায় লাভ উন্নতি করে পারতেছি না। বিপাকে শ্রমিকরাও। চড়া মূল্যস্ফীতির এই বাজারে সামান্য মজুরিতে নুন আনতে পান্তা ফুরায় তাদের। আগে জিনিসপাতির দাম কম ছিল, মজুরি যাই পাই দাম পড়তো, তারপরে সুতানার দামও কম ছিল, মহাজনের বুঝছে আমাকেও বুঝছে। বেচা কিনি নাই ধরতে গেলে আপনার যে কয়টা বেচা কিনে হয় চমুক বিলি দিব না, ফেটে চালাবো না কারেন্ট বিলি দিব। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে বিপুল সংখ্যক মানুষ এই শিল্পের সাথে জড়িত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। কাঙ্ক্ষিত বিভিন্ন সময় বিভিন্ন লিমিটেশনের কারণে অনেক সময় তাদের কাঙ্ক্ষিত যে লভ্যাংশ তারা পায় না। আমরা আমাদের পক্ষ থেকে, তার বোর্ডের পক্ষ থেকে এটা খুব সিম্পলি এই কার্যটা পরিচালনা করছি। পাশাপাশি মার্কেট ব্যবস্থাটা একটু উন্নয়ন হলে আমার মনে হয় যারা অলরেডি এই পেশা ছেড়ে অন্যদিকে চলে গিয়েছে, আমার মনে হয় যে আমরা তাদেরকে ফিরিয়ে আনতে পারবো। তাঁত বোর্ডের তথ্য বলছে, টাঙ্গাইলের বাসাইল ও দেলদুয়ার উপজেলার কয়েকটি গ্রামে প্রায় 5,000 মানুষ এই শিল্পের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত রয়েছে। তাঁত কল রয়েছে প্রায় 1,500 থেকে 2,000। মাসুদ রানা, চ্যানেল 24, টাঙ্গাইল।